এক নজরে কোরআনের সূরা মুজদালার কেস স্টাডি সম্পর্কে আমরা যদি জানি, এই সূরার কেস স্টাডি হচ্ছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ ও পরাজিত করা হবে। যেভাবে তাদের আগের লোকদেরকে লাঞ্ছিত, অপদস্থ ও পরাজিত করা হয়েছিল। ইসলাম বিদ্বেষীরা তাদের এই সূরার ৫ নম্বর আয়াতটিকে ভীষণ কঠিন এক বার্তা বহন করে। প্রতিটি সমাজে এমন লোকদের অহরহ দেখা মেলে, এরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘাপটি মেরে বসে আছে। নিজেদেরকে মুক্তমনা, প্রগতিশীল আর বিজ্ঞানমনস্ক কত কিছু বলে পরিচয় দেয়, তবু তাদের আসল পরিচয় মুছে যায় না, কারণ এরা নিজেদের সমমনাদের নিয়ে গোপনে আতত করতে থাকে। সমাজ বা রাষ্ট্র থেকে কিভাবে ইসলামকে বাদ দেওয়া যায় সেই চিন্তাতেই তাদের ঘুম হারাম। কিন্তু ইতিহাস থেকে আমরা এই ধরনের লোকদের পরিণতি জানতে পারি। আজকের দুনিয়ায় আর কোনো মোড়ল আছে, সেই প্রতাপশালী ফেরাউন কারাউনরাও টিকতে পারেনি। মিশরের রয়্যাল মিউজিয়ামে থাকা ফেরাউনের লাশটাও কিন্তু এখনো সকল প্রতাপশালী শাসক আর নেতাদের সাবধান করে যাচ্ছে। আসলে যারা ইসলামের বিরুদ্ধে হম্বিতম্বি করে, দুদিন বাদে এদের বাড়াবাড়ি বন্ধ হয়ে যায়। স্রোতের টানে খড়কুটন যেমন ভেসে যায়, ঠিক তেমনই অবস্থা হয় তাদের। তো এই সূরাটি রিফ্লেকশন বা তাদাব্বুর যদি আমরা জানি, কারোর সাথে সাক্ষাৎ হলে আপনি তাকে কি বলে অভিবাদন জানান? শুভ সময়, শুভ সকাল, শুভ সন্ধ্যা, হ্যালো, এইগুলো। অথচ কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে কি বলতে হবে আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন। সালাতের শুরুতে বলতে হবে, সাক্ষাতের শুরুতে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত আসুক। কত সুন্দর এই অভিবাদন! সাহাবায়ে কেরামদের মাঝে যতবারে দেখা হতো ততবারে তারা সালাম দিতেন। ফলে তাদের পারস্পরিক সম্পর্ক ছিল ভালোবাসায় পূর্ণ। তাই সমাজের আমরাও সালামের প্রচার প্রসার করব, বেশি বেশি সালাম দিব। আরেকটি বলা হয়েছে, যারা আল্লাহ ও পরকালকে সত্য বলে মানে তাদেরকে তুমি সেসব লোককে ভালোবাসতে দেখবে না যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়। যেমন অর্থাৎ এমন একজন খাঁটি মুমিন খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদের সমর্থন করে, ভালোবাসে। আল্লাহর শত্রুদেরকে ভালোবাসলে, তাদেরকে সমর্থন করলে ঈমান নষ্ট হয়ে যায়। এখন কেউ যদি কাফির, মুশরিক, বেঈমানদের পছন্দ করে, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক পাতায়, তাহলে এটি প্রমাণ করে যে তার অন্তরে ঈমান নেই। এখন এই আয়াতটির সঙ্গে বর্তমান প্রজন্মের খেলা পাগল মানুষেরও মেলান। ফুটবল বলেন আর ক্রিকেট বলেন, অধিকাংশ খেলোয়াড়রাই ইহুদি, খ্রিস্টান, মুশরিক বা নাস্তিক। অথচ মুসলিম নামধারী অনেকেই আজ তাদেরকে আইডল মানে, হৃদয় উজাড় করে ভালোবাসে। এই সূরার ২২ নম্বর আয়াতটি গভীর মনোযোগ দিয়ে তাদাব্বুর করে বারবার পড়ুন। বর্তমানে আমাদের ঈমান কতটা নড়বড়ে, চোখের সামনে তার একটি চিত্র ভেসে উঠবে।